আগামী অর্থবছর থেকে ব্যক্তির আয় কমলে আগাম কর সরাসরি ব্যাংক হিসাবে ফেরত দেবে এনবিআর। রোববারের প্রাক বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান কথা বলেন। পাশাপাশি বিদেশে অর্থ পাচার রোধে বিদেশি প্রতিষ্ঠানের ওপর কর বাড়ানোর ইঙ্গিতও দিয়েছেন তিনি। বিস্তারিত শাহিনুল ইসলাম সাগরের প্রতিবেদনে। রোববারের প্রাক বাজেট আলোচনায় উঠে আসে আগাম কর, সারচার্জ, টার্নওভার ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি এবং কাস্টমস জটিলতার মতো গুরুত্বপূর্ণ ইস্যু। এই অবস্থা নিরসনে আয় কমলে আগাম কেটে নেওয়া কর সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেবে এমন নতুন সুবিধা দিতে যাচ্ছে এনবিআর। আমাদের ডিফারেন্ট ইস্যুস করে প্রত্যেকটা ইস্যুস করে কি পরিমাণ ফর্মাল ইম্পোর্টে কয় টাকা পাই, আমাকে দয়া করে এগুলো সব সহ ডাটা দিবা। যখন আমরা অ্যানালাইসিসগুলো করব, সিদ্ধান্ত নিব, তখন এটা সহ দিবা, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। একই সঙ্গে আসন্ন বাজেটে বিদেশে অর্থ পাচার ঠেকাতে বিদেশি প্রতিষ্ঠানের কর বাড়ানোর ইঙ্গিত দিয়েছে সংস্থাটি। কিন্তু আপনি জানেন না, আপনি মাল আনছেন এক্স আর জাহাজে উঠলো ওয়াই, আপনি জানবেন না এটা কি করে হয়। এই মাল তো আপনি রিসিভ করবেন, আপনি তো নিবেন না এটা। এদিকে তামাক, অ্যালকোহল ও মিষ্টি পানীয়তে কর কমানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। এছাড়া বন্ড সুবিধায় আনা কাঁচামালের অপব্যবহার ঠেকাতে আসন্ন বাজেটে কড়াকড়ি কর আরোপের কথাও জানিয়েছে সংস্থাটি। বন্ডে মালামাল এনে লোকালি বিক্রি করে দেয়, সে কারণে আমার লোকাল টেক্সটাইল আমি বিক্রি করতে পারি। এই জায়গাটা আমাদের কড়াকড়ি করতে হবে। নতুন করনীতি একদিকে ব্যক্তি করদাতাদের স্বস্তি দিলেও অন্যদিকে রাজস্ব বাড়াতে কঠোর অবস্থান ধরে রাখছে এনবিআর। ব্যবসাবাধ্য পরিবেশ ও রাজস্ব আদায়ের ভারসাম্য এই বাজেটে সেটি বড় চ্যালেঞ্জ। এইচএস করে আমি ইম্পোর্ট ডিউটি। শাহিনুল ইসলাম সাগর, চ্যানেল 9, ঢাকা।